শস্য চাষ করছি, কিন্তু এই যে 18 কৃষি অফিস দিয়ে, রহমতপুর কৃষি অফিস দিয়ে 18 শস্য দিছে, এভাবে শস্য কোনো জাত শস্য আজ পর্যন্ত কোনো কৃষকে পায় নাই। এবং এবছর যারা করছে, যারা আমার আগাম যারা কাটছে, এক ভাই আমার বললো যে ভাই আমি এরকম শস্য জীবনেও দেখি না। তার 12 করা ভুই হে করলে যায় ভাই 7 মণ হইবে। আর সেই যে আমি ওই মানে অবাক হয়ে এত শস্য জীবনেও দেয় নেই। কিন্তু এই বাড়ি শস্য 18 এবং আমাকে রহমতপুর কৃষি গবেষণা দিয়ে আমাকে সার ফার সমস্ত কিছু হারা দিছে, বীজ দিছে, যা কিছু খরচা হারা দিছে। দেওয়ার পর করছি, করার পরে এই বছর যারা করছে, যারা এই জাতটা না করছে, তারা এবার করে তোরা এবার ভুল করছো, ধরা খাইছি পেট থেকেই অন্য অন্য জাত করিয়া। কিন্তু আমরা এই শস্যটা করিয়া অন্য অন্য কৃষক হেরাও কলে বেড়া তোরা এবার বাড়াইছে, কারণ আমরা এবার ভালো ফলন পাইছি। আর এই শস্যটা আমার এই অঞ্চলে যে হয়, যত একটু আগাম বোনা যায়, আমরা বুনছি পৌষের 30-25 পৌষ বুনছি বাংলা। ওই সময় বুনছি শস্য, অন্য কোনো জাত যদি বুনাইতাম তাহলে শস্য হইতো না। করে যাও। আসলে এটা বারিশস্য 18 একটা মানে রোগবালাই সহিষ্ণু জাত, এবং আমাদের বিআরআর যতগুলো রিলিজকৃত জাত আছে তার ভিতরে সবচেয়ে ভালো জাত হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য বারিশস্য 18। এটা যেমন রোগবালাই কম, তেমনি আপনারা দেখেন যে তাপ সহ্য করতে পারে, তাপ সহনশীল জাত। আমাদের কৃষি গবেষণা থেকে রিলিজকৃত অন্য অন্য যে জাতগুলো আছে সেগুলো আসলে অক্টোবর থেকে মিড নভেম্বরের ভিতরে ভালো না লাগাতে পারলে ভালো ফলন কিন্তু আসবে না। কিন্তু বারিশস্য 18 আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা বপন করেও ভালো ফলন আসা সম্ভব। সো আমাদের এই দক্ষিণ অঞ্চলের জন্য এই বারিশস্য 18 একটি সর্বোত্তম জাত, এবং আমরা চেষ্টা করছি তৈলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আন্ডারে আমাদের কৃষকদের সার এবং বীজ এবং অন্যান্য সংরক্ষণ সামগ্রী আমরা বিতরণ করছি বিনামূল্যে, যাতে এটা আমরা এই অঞ্চলে এক্সপানশন করে দিতে পারি। বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত বাড়ি সরিষা 18 একটা খুব লেট ভ্যারাইটি, এবং দক্ষিণ অঞ্চলের জন্য এই একটা উপযোগী একটা জাত। যে জাতের বৈশিষ্ট্যই হলো যে আমরা একটু দেরিতে হলেও তার থেকে আমরা ফলন পাবো। আমরা যদি পরিচর্যা ঠিকভাবে করতে পারি তাহলে প্রায় 2.5 থেকে 3 টন আমরা এর থেকে উৎপাদন পেতে পারি। আমরা আজকের মাঠ দিবস কৃষকদের প্রায় 100 জন কৃষকদের আমরা ডেকেছি। এর উদ্দেশ্য হলো কৃষক ভাইয়েরা যারা চাষ করেন নাই অথবা তারা অন্যান্য জাত করেছে, তাদেরকে দেখানো যে এই একটা উন্নত জাত, যে জাতের মাধ্যমে আমরা বলতেছি ইউরোসিক অ্যাসিড আমাদের ক্ষতিকর একটা কেমিক্যাল আছে, যেটা আমাদের হার্টের জন্য ক্ষতিকর। সেই কেমিক্যালটা খুবই কম, যেটাকে আমরা ক্যানোলা টাইপ বলি, এবং এর মাধ্যমে আমরা চাচ্ছি যে এই দক্ষিণ অঞ্চলে যে উৎপাদন হয় আমাদের তেল জাতীয় ফসল, সেই আমি আরেকটা আপনাদের বলতে হবে, সেটা হলো বাংলাদেশে যে তেল উৎপাদন হয় 12 থেকে মাত্র 14% আমরা উৎপাদন করতে পারি, আর বাকিটা আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়, যার জন্য আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা আমাদের ব্যয় করতে হয়, আমাদের ডলার ব্যয় করতে হয়। সেই ডলার আমরা উৎপাদন যদি বাড়াতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে ডলার আমরা ব্যয় করে আমদানি করি সেটা কমে যাবে, এবং সরকার তাহলে এই টাকা আমরা অন্য জায়গায় খরচ করে দেশের উন্নয়ন করা সম্ভব হবে। তবে আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, সেটা হলো আপনারা আপনাদের যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোকে বিশেষ করে এই সিজনে আপনারা এই বাড়ি সরিষা 18 উৎপাদন করে দেশের উৎপাদন বাড়াতে এই বাড়ি সরিষা 18 একটা বিরাট ভূমিকা রাখবে।